মুন্নাত, নাও ঘরটা মুছে ফেলো। তুমি বলে কি বলতেছো? বলবো হবে ঘর মুছবা মানে কি বুঝতেছো না? পাখিলা বুঝছো না ঘর মুছবা মানে কি? আমি বারবার বলতেছি ঘর মুছো, তুমি তারপরেও জিজ্ঞাসা করতেছো, বুঝতেছো না তাই না? তুমি এটা কি বলতেছো? তোমার আমার তো গতকালকে বিয়ে হয়েছে আর আজকে তুমি আমাকে তেমন করতেছো। তোর মতো ফকিন্নির সাথে এভাবে কথা বলবো তার কিভাবে কথা বলবো? আর তাছাড়া বিয়ে হয়েছে ঠিক আছে, তাতে কি আমার মহাভারত অসুখ হয়ে গেছে? বিয়ে হয়েছে দেখে কি মাথা গরম আসবো? না তুমি এটা কি বলতেছো? আমি তো মনে ভালোবেসে বলতেছি, রাইট? কি বললি? ভালোবাসা? তোর ভালোবাসা তুই তোর পকেটে রাখ, ঠিক আছে? আমি তো তোকে বিয়ে করেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, আর এখন সেটা শুরু হবো। মানে মানে তো তুই এখনো বুঝলি না? আরে তুই কি ভুলে গেলি ভার্সিটি লাইফে তুই আমার সাথে কি ব্যবহার করেছিলি? সেদিন তুই আমাকে অনেক অপমান করেছিলি, আর আমি তোকে বিয়ে করেছি আমার সাথে করা অপমানের প্রত্যেকটা অপমানের জবাব প্রতিশোধ নিতে। সেটা এখন নিচ্ছে কিচ্ছু বলুন। আর এসব কিছুর প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তোকে বিয়ে করেছি, তোকে ভালোবাসার নাটক করে বিয়ে করেছি। আর এখন দেখ, তুই আমার বাসার ঘর মুছছিস, তুই আমার বাসার কাজে। তুমি ওগুলা কি বলতেছো? তুমি তখন একটু অহংকারী ছিলা, তাই আমি এইসব কথা বলছি। তুমি না ভালো হয়ে গেছো। আরে রাখতে তোর পরিবর্তন। আমি তোকে না ভালোবেসে বিয়ে করিনি, আমি আমার সাথে করা অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছি, ভালোবাসার অভিনয় করেছি। কখনোই ভালোবাসিনি তোকে। আরে তোর মতো ছেলেকে কি ভালোবাসা যায়? আমি জানতাম যে তোর মতো ছেলেকে টাকা দিয়ে কখনোই কেনা যাবে না, তাই আমার এই ছোট্ট একটা নাটক করা। আর এখন দেখ যেটা অপকর্মের সাথে। তুমি এগুলা কি বলতেছো? তুমি না ভালো হয়ে গেছিলা, হ্যাঁ? তুমি না আমাকে খুব ভালোবাসো বলতেছিলা, তাহলে তুমি এখন এমন করতেছো কেন? তোমার সাথে আমার এমন কোনো রিলেশন হওয়ার কোনো কথা ছিল না, রাইট? তুমি আমার সাথে এমন করতেছো মানে কি? এখনো বুঝতে পারিসনি? ওই যে তুই আমার বাসার কাজের লোক, আর কাজের লোক হয়ে আমার বাসায় সারাদিনই কাজ করবি, আর আমি সেটা দেখে দেখে মজা নিবো এই জন্য। অসম্ভব। আমি তোমার কোনো কথা শুনবো না। প্রয়োজনে আমি তোমাকে ডিভোর্স দিব। ও আচ্ছা তাই? তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি, ঠিক আছে? তবে আমার কাবিনে 2 লাখ টাকা দিয়ে দে আমাকে, তারপর আমাকে ডিভোর্স দে। সে মোরত কি তো আছে? 14 গোষ্ঠীর তো নাই। 2 লাখ টাকা একসাথে কেউ চোখে দেখতিস কিনা এটাই তো সন্দেহ। টাকা? তুই কি বিয়ে পড়ানোর সময় শুনিস না এই যে কাবিন নামায় 2 লক্ষ টাকা উল্লেখ করা ছিল? এখন যদি তুই আমাকে ডিভোর্স দিস তাহলে তোকে আমাকে 2 লক্ষ টাকা দিতেই হবে। 2 লক্ষ টাকা ওষুধ দেখে তারপরে তো আমাকে ডিভোর্স দিতে হবে। আর যদি সেটা না পারিস তাহলে সারা জীবন আমি যেটা বলবো তোকে সেই কথা মতো চলবো। আমার প্রত্যেকটা কথা তোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে ভিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আমি তো আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাকে তো সবাই চিনেন, নতুন করে পরিচয় দেওয়ার আর কিছু নেই। এক মিনিট, আপনাদেরকে না আমি আজকে একটা নতুন জিনিস দেখাবো। এই দেখুন, এই হচ্ছে আমার বাসার স্মার্ট কাজে। আমার বাসায় সব কাজই করে মোটামুটি, মানে আমার ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা। তো ঠিক আছে, আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি। আর আমার কাজের লোকের, স্মার্ট কাজের লোকের যে আপডেট যেগুলো হয় আর কি, আপনাদেরকে আমি আবার দেখাবো। এখনকার মতো টাটা। শোন, এই লাইফটা যদি আমি তোর ফ্রেন্ড সার্কেল বা তোর মহল্লায় বাসার কাউকে দেখাই, তখন তোর কেমন লাগবে? খুব খারাপ লাগতো তাই না? আমারও অনেক খারাপ লেগেছে। তুই যখন আমার সাথে খারাপ ব্যবহার করছিলি আমারও অনেক খারাপ লেগেছে। আর এখন আজকের পর থেকে খারাপ ব্যবহার কাকে বলে আমি তোকে হাড়ে হাড়ে বলবো। কুত্তার মতো রাখবো তোকে আমার বাসা থেকে। আর আজকে থেকে আমার এই বাসায় তোর কুত্তার মতো দিন গোনাটা শুরু, এটা মাথায় রাখ। এই শোন, তোমার মোছাটা শেষ করে রান্নাঘরে কতগুলো বাসন আছে ওইগুলো ক্লিন করে আমার কাপড়গুলো কেচে দিয়ে শুকাইতে দিবি। এনে তো টাকা। আমার টাকা মানে? এটা কিসের টাকা? যে টাকা মানে জানিস না? এটা তো সেই কাবিনের 2 লাখ টাকা। যে 2 লাখ টাকার জন্য তুই আমার উপর প্রতিনিয়ত অত্যাচার করতি, তুই প্রতিনিয়ত আমার উপর অন্যায় করতি, অবিচার করতি। মান্য কিছু কথার জন্য তুই আমার ভালোবাসাটাকে নাটকে পরিণত করেছিস, এবং সেই নাটকের মাধ্যমে তুই আমার উপর অনেক অত্যাচার করেছিস।
তুই কি ভেবেছিলি আমি কিছুই করতে পারবো না? দেখ, আজকে আমি 2 লাখ টাকা জোগাড় করেছি এবং তোর মুখের উপর সেই টাকা ছুঁড়ে মেরেছি। কিন্তু মুন্না, এতগুলো টাকা তোমার কোথায় পেলে? তবে শোন, তুই আমার উপর যে অত্যাচার করতি, সে অত্যাচারের কারণে আমার মধ্যে একটা জেদ আসে। সেই জেদের কারণে আমি প্রত্যেক রাত্রে পড়াশোনা করতাম, আর পড়াশোনার পর আজ আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। আর গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর আজ 1 বছর হলো আমি একটা ভালো পজিশনে চাকরি করি। দেখ আমাকে, তুই তো টাকাই চিনিস না, আর এই টাকার জন্য তো তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস না। অবশ্য তোকে এগুলো বলে লাভ নেই। তোর মতো বেরা তো শুধু টাকাই চিনি, মতো বেরা তার ভালোবাসার কোনো মূল্য দিতে জানে না। ভালোবাসা কি সেটা তোর মতো বেরা বোঝে না। এখন বল, এখন তুই আবার কি করবি? বল, কি করবি? মুন্না, মুন্না, এই গত 1 বছরে আমি আমার পুরোটা বুঝতে পেরেছি। When আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আবার নাটক না? আবার নাটক শুরু করছো? আমি কোনো নাটক করছি না, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি মুন্না। মুন্না প্লিজ, আমি যা কিছু করেছি সব কিছু তোমার আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো তোমার সাথে বাজে ব্যবহার করবো না, তোমার কোনো কথার উপরে কথা বলবো না। আমি তোমার খুব ভালো বউ হয়ে থাকবো। চুপ! তোর মতো মেয়েরা কখনো ভালোবাসতে পারে না। তোর মতো অহংকারী মেয়েরা কখনো ভালোবাসা কাকে বলে জানে না। তোরা শুধু পারি ভালোবাসায় গবাদিকে হত্যা করতে। তোর মতো অহংকারী মেয়ে শুধু ভালোবাসে টাকায়। তোর মতো মেয়ে না ভালোবাসাকে ডিজার্ভ করে না। আর আমি দ্বিতীয়বার করতে চাই না। আমার মধ্যে সেই সৎসাহ আমি কালকে তোকে ডিভোর্স লেটার পাঠাই দিব, সিগনেচার করে দিস। আর আজ থেকে তুই প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করবি। কিন্তু আফসোস, কাউকে তোর পাশে পাবি না। তোর মতো মেয়ের সাথে না আমার সংসার করা হবে না। থাকতে মুন্না, মুন্না, মুন্না প্লিজ আমাকে ছেড়ে যেও না মুন্না। মুন্না